আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ খলাকনাকুম, আর আমি আদমকে সৃষ্টি করলাম। সুম্মা সাওয়ারনাকুম, সৃষ্টি করার পরে তার একটা চেহারা দিলাম, আমি তার একটা আকৃতি দিলাম। সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদ, আর আমি সমস্ত ফেরেশতাদেরকে বললাম সেজদা করো, লি আদম, এই আদমকে সেজদা করো। ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা, এই জান্নাতের মধ্যে যত ফেরেশতা ছিল সব ফেরেশতারা সেজদা করলো, আদম আলাইহিস সালামকে সেজদা দিল। ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিস সেজদা দিল না। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সৃষ্টি করে বললেন যে সেজদা করো, সবাই সেজদা দিয়েছে, দেয় নাই কে? ইবলিস যখন সেজদা দিল না, আল্লাহ রাব্বুল আলামিন তখন জিজ্ঞাসা করলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইবলিস, সব ফেরেশতারা সেজদা দিল, সবাই সেজদা দিল, তুই কেন সেজদা দিলি না? ইবলিস তখন বলল, ক্বালা আনা খায়রুম মিন, ও আমার রব, তুমি যে তাকে সেজদা দিতে বলো তাকে আমি কি করে সেজদা দেই? ক্বালা আনা খায়রুম মিন, আমি তো তার চেয়ে উত্তম, তার চেয়ে উত্তম আমি, তার চেয়ে ভালো আমি, তার চেয়ে শ্রেষ্ঠ আমি। খয়ের অর্থ বোঝানো হয় উত্তম, শ্রেষ্ঠ, ভালো, উৎকৃষ্ট বোঝানো হয়। ইবলিস তখন বলল, তারা আমি কি করে সেজদা দেই? আমি তো তার চেয়ে উত্তম। খলাকতানি মিন নার, কেননা আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। ওয়া খলাকতাহু মিন তিন, আর তাকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। অর্থাৎ ইবলিস বুঝাতে চাইলো আগুন হলো মাটির চেয়ে শ্রেষ্ঠ। আমারে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, আর তারে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, আর নিজেই বলল আনা খায়রুম মিন, আমি তো তার চেয়ে উত্তম, আমি তারা কি করে সিজদা দেই? কিন্তু ইবলিস জানে না মাটি হচ্ছে আগুনের চেয়ে শ্রেষ্ঠ। আগুনের বৈশিষ্ট্য হল আগুন যখন জ্বলে ওঠে উপরের দিকে যায়, এবার উপর থেকে যদি মাটি আপনি ছেড়ে দেন তাহলে আগুন নিভে যাবে না? আগুনের কোনো অস্তিত্ব থাকবে? কোনো অস্তিত্ব থাকবে না। তো বুঝাতে চাইলে আমি তো তার চেয়ে উত্তম, আমি তারা কেমন করে সিজদা দেই? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো পছন্দ করলেন না। আল্লাহ তাআলা দেখলেন যে কিরে, আমি এই আদমকে এত কষ্ট করে বানালাম, এত মায়া করে, এত মমতা করে নিজ হাত দিয়ে বানালাম, এই আদমকে তুই সিজদা দিলি না। আল্লাহ তাআলা রেগে গেলেন আর বললেন, ইবলিস তুই শোন। قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين। আল্লাহু আকবার। রব বললেন, ইবলিস এখন এই জান্নাত থেকে বেরিয়ে যা, এই জান্নাত থেকে বেরিয়ে যায়, এই জান্নাতের মধ্যে থাকতে পারবি না। ক্বালা ইন্নাকা মিনাস সাগিরিন, কেননা তুই তো ছোট লোকদের অন্তর্ভুক্ত, তুই তো ইতরদের অন্তর্ভুক্ত, তোর অন্তরটা কলুষিত হয়ে গেছে, এই জান্নাত থেকে তুই বেরিয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইবলিসকে বললেন এই জান্নাত থেকে বেরিয়ে যা, ইবলিস দেখলেন যে কি ব্যাপার, এতদিন ইবাদত করলাম, এত বছর ইবাদত করলাম, এই পৃথিবীর কোনো জায়গা নাই যেই জায়গায় সেজদা দেওয়া বাকি ছিল আমার, শুধুমাত্র আদমকে সেজদা দিলাম না, এই জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দেয় আমাকে। সে আবার বললেন, ওগো আমার রব, তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিবা, তোমার কাছে কিছু চাওয়া আছে আমার। সে তখন বলল, ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, সে তখন বলল, ওগো আমার রব, তোমার কাছে কিছু চাওয়া আছে আমার, আর প্রথম চাওয়া হলো তুমি আমাকে কিয়ামতের দিন পর্যন্ত আমাকে অবকাশ দিয়ে দাও, অর্থাৎ কিয়ামতের এই দিন পর্যন্ত আমাকে হায়াত দিয়ে দাও। প্রথম চাওয়া কি? কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিয়ে দাও। এজন্য সারা জীবন যারা বাঁচতে চায়, বেশি দিন যারা বাইসে থাকতে চায়, এটা হলো ইবলিসের খাসলত। এটা কার খাসলত? ইবলিসের খাসলত। দেখবেন যে যখন জীবন নাশের হুমকি আসে, যে কথা বললে, যে পথে চললে জীবন যাওয়ার হুমকি আসে, সে পথে তারা চলতে চায় না, আছে না এমন? কিন্তু নবীগণের বৈশিষ্ট্য, সাহাবাদের বৈশিষ্ট্য হচ্ছে কি, ইমানের উপর অটল থেকে, ইমানের উপর অবিচল থেকে এক সেকেন্ডও যদি বাঁচি তাহলে সেটা সার্থক, ঠিক কি না? আর ইবলিসের মতো যে কিয়ামত পর্যন্ত বেঁচে থেকে কোনো লাভ আছে? সে তখন বলল, কিয়ামত পর্যন্ত আমাকে অবকাশ দিয়ে দাও, কিয়ামতের দিন পর্যন্ত আমাকে হায়াত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা
ইন্নাকা মিনাল মুনযিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সাথে সাথে বললেন, আচ্ছা ঠিক আছে, তুই যে কিয়ামত পর্যন্ত হায়াত চাইলি, তোর আমি কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। এরপরে ইবলিস থামলো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো কতগুলো চাওয়া পাওয়া রাখলেন তিনি। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ রাব্বুল আলামিনকে এবার সে চ্যালেঞ্জ দিলেন আর বললেন, ও গো রব, যেই আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দাও, তুমি শুনে রাখো, এই আদমের সন্তান যারা আসবে তাদের অধিকাংশকেই তুমি সিরাতাল মুস্তাকিমের পথে পাবে না। আল্লাহু আকবার। ও চ্যালেঞ্জ করলো যে আদমের কারণে জান্নাত থেকে চলে যায়, এই আদমের সন্তান যারা দুনিয়ায় আসবে এদেরকে তুমি অধিকাংশকেই সিরাতাল মুস্তাকিমের পথে, সরল সঠিক পথ, এই পথের মধ্যে পাবে না। কেন পাবে না? ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। সে তখন বলল, এই কারণে তুমি তাদের অধিকাংশকে সিরাতাল মুস্তাকিমের পথে পাবে না। কেননা তাদের অধিকাংশকে আমি ধোঁকা দিব ডান দিক থেকে, তাদেরকে আমি ধোঁকা দিব বাম দিক থেকে, তাদেরকে আমি ধোঁকা দেব সামনে এবং পিছন দিক থেকে, তাদেরকে আমি ধোঁকা দিব উপর এবং নিচ থেকে। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। এই কারণে তাদের অধিকাংশকেই তুমি তোমার শুকরগুজার বান্দা হিসাবে পাবে না। ইবলিস সে এই দুনিয়ার বনি আদম যারা, বনি আদম কারা? আমরা। বনি আদম কারা? আমরা। আমাদের সামনে থেকে, পিছন থেকে, ডান এবং বাম থেকে, উপর নিচ সব জায়গা থেকে ধোঁকা দিবে, যার ফলে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, দুনিয়ার অধিকাংশ মানুষই আল্লাহর শুকরগুজার বান্দা হিসাবে আল্লাহ তাআলাকে বলতেছে আপনি পাবেন না। এখন বর্তমান যে চিত্র, এই চিত্র অনুযায়ী অধিকাংশ মানুষ ইবলিসের কথা মতো অধিকাংশ মানুষই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার বান্দা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের সিরাতাল মুস্তাকিমের এই পথে চলে না। এটার প্রমাণ যদি আপনি দেখতে চান, কিচ্ছু করা লাগবে না। এই যে আপনি জুমার নামাজে আসছেন, এরপরে আপনি আসরের নামাজে খালি আসবেন। আসরের নামাজে যদি আপনি আসেন, তাহলে আর আপনার বুঝতে বাকি থাকবে না যে ইবলিস যে বলছিল অধিকাংশ মানুষকেই সিরাতাল মুস্তাকিমের পথে আর শুকরগুজার বান্দা হিসেবে পাওয়া যাবে না, তার কথা ঠিক। কারণ এখন এই মসজিদের মধ্যে যত মানুষ আমরা নামাজে আসছে, আসরের নামাজে এত মানুষ আমরা নামাজ পড়ব না, শুকরগুজার বান্দা হিসাবে প্রতিষ্ঠিত হব না, সিরাতাল মুস্তাকিমের পথে চলতে আমরা পারবো না। কথা ঠিক কিনা? সে যখন বলল আমি আপনার অধিকাংশ বান্দাকে শুকরগুজার বান্দা হিসাবে থাকতে দিব না, সিরাতাল মুস্তাকিমের ওই পথের মধ্যে চলতে দেব না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুই তো আমাকে চ্যালেঞ্জ দিলে, আর তুই শুনে রাখ। قال اخرج منها مذموما مدحورا لمن تبعك منهم لأنم منكم أجمعين। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এবার ধমক দিলেন যে তুই আমার চ্যালেঞ্জ দিস, এখান থেকে তুই বের হয়ে যা, জান্নাতের মধ্যে তুই থাকতে পারবি না। আর তুই শুনে রাখ, তোর পথ যারা অনুসরণ করবে, তোর কথা যারা শুনবে, তুই যে ধোঁকা দিবি, এই ধোঁকা যারা গ্রহণ করবে তাদেরকে দিয়ে আর তোকে দিয়ে লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, আমি ওই জাহান্নামটাকে পরিপূর্ণ করব। কি করবে? জাহান্নাম পরিপূর্ণ করবে। ইবলিসের ধোঁকা যারা মেনে নিবে, ইবলিসের সাঙ্গবাঙ্গ যারা হবে, ইবলিসের ভক্তি শ্রদ্ধা যারা করবে আল্লাহর পথ বাদ দিয়ে, আল্লাহ তাআলা বলে তাদেরকে দিয়ে আর তোকে দিয়ে আমি জাহান্নামটাকে পরিপূর্ণ করব। পড়ি নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল ইবলিস, এই ইবলিস আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন আর দুনিয়ার মানুষদেরকে ধোঁকা দেওয়ার পথ সে বেছে নিয়েছেন। এখন কথা হলো যে ইবলিস জান্নাতের মধ্যে থাকলো, আবার এই পৃথিবীর সমস্ত জায়গায় সে ইবাদত বন্দেগী করছে। ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বেশি ইবাদত বন্দেগী তার ছিল। প্রথম থেকে যারা আলোচনা শুনছেন, এবার কথা বুঝে থাকলে বলেন, এই ইবলিসকে জান্নাত থেকে বের করে দিল কার কারণে? আদম আলাইহিস সালামের সেজদা না দেওয়ার কারণে, তাই না কথা? আদম আলাইহিস সালামকে সেজদা দিল না, এই ভুল করছে। ভুল করার পরে পাঠাইছে কোথায়?
জান্নাত থেকে লাথি মেরে বের করে দিছে যে জান্নাতের মধ্যে তুই থাকতে পারবি না। আবার আর একজন ভুল করছে, একটু কথা আমরা বলি, সেটা হলো সাইয়েদনা আদম আলাইহিস সালাম। উনি জান্নাতের মধ্যে একটা ভুল করছেন, যার জন্য উনারাও জান্নাত থেকে বের করে দিছে। কিন্তু এই দুইজনের মধ্যে পার্থক্য হলো এই, ইবলিস সে ভুল করার পরে ভুল করছে, আবার এই ভুলের উপরে অটল থাকছে, অবিচল থাকছে। আর আদম আলাইহিস সালাম ভুল করছে কিন্তু ভুলের উপরে অটল থাকে নাই, অবিচল থাকে নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে থাকতে দিয়েছিলেন। وَيَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ فَكُلَا مِنْ حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ বললেন, ও আদম, তুমি আর তোমার স্ত্রী এই জান্নাতের মধ্যে বসবাস করো, আর এই জান্নাতের মধ্যে যা কিছু পছন্দ হয় সব গ্রহণ করো, সব কিছু খাও। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, শুধুমাত্র ওই নিষিদ্ধ গাছের কাছেও যেও না। ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছটার কাছে যদি যাও তাহলে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সব কিছু গ্রহণ করতে বলছে, সব কিছু খাইতে বলছে, শুধুমাত্র ওই নিষিদ্ধ গাছটার কাছেও যেও না। জান্নাতের মধ্যে বসবাস করতে লাগলেন, সব কিছুই খায়, সব কিছুই গ্রহণ করে, কিন্তু ওই নিষিদ্ধ গাছটার কাছেও যায় না। فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما। ইবলিস আসলো, ইবলিস এসে বলল, ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান, শয়তান ওয়াসওয়াসা দিতে লাগলো আর বলল, তোমরা কি জানো কি কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু খাইতে বলেছে, সব কিছু করতে বলেছে, সব কিছু গ্রহণ করতে বলেছে, কিন্তু ওই নিষিদ্ধ গাছটার কাছে যেতে নিষেধ করেছে? জানো কেন এই কারণে করেছে? তারা তখন বলল যে কি কারণ আমাদেরকে নিষেধ করেছে? ইবলিস তখন বলল, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিষেধ করেছে। وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين। الله أكبر। ইবলিস তখন বললে, এই কারণে তোমাকে এই নিষিদ্ধ গাছটার কাছে যেতে নিষেধ করেছে যেন তোমরা এই জান্নাতের মধ্যে চিরস্থায়ী হয়ে না যাও, আর যেন ফেরেশতা হয়ে না যাও। ভুল বুঝাইছে। ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। মালাকাইন অর্থ হলো ফেরেশতা, আর খালিদিন অর্থ হলো চিরস্থায়ী। যেন এই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী হয়ে না যাও, আর যেন ফেরেশতা হয়ে না যাও। ভুল বুঝাইছে। কি বুঝাইছে? ভুল বুঝাইছে। এজন্য ইবলিসের যত পথ আছে সব দেখবেন উল্টা বুঝায়। কি বুঝায়? উল্টা বুঝায়। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক একটা পথ দিলেন অর্থনৈতিক ব্যবস্থার জন্য, সেটা হলো জাকাত ভিত্তিক, আর ইবলিস দিলে সুদ ভিত্তিক। আছে না নাই? এভাবে করে দেখবেন যত সঠিক পথ আছে এর বিপরীত যেগুলো আছে সবগুলো ইবলিসের তৈরি করা। কথা বলতে গেলে আমাদের নির্ধারিত সময়ের চেয়ে বেশি হয়ে যাবে। যে কথা আমরা বলছিলাম, আদম আর হাওয়া ইবলিসের এই ধোকায় প্ররোচিত হয়েছে, ফলে তাদের শরীর থেকে পোশাক খুলে গেছে। এই যে সূরাতুল আরাফ যেখান থেকে আমরা তেলাওয়াত করছি, এইখান থেকেই আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছে। আপনারা যে কেউ সূরাতুল আরাফের 11 নম্বর আয়াত থেকে খুলে দেখলে এই কথাগুলো পাবেন। জান্নাত থেকে তাদেরকে বের করে দিল, জান্নাতের পোশাক খুলে গেলে দুনিয়ায় পাঠালেন। একজনকে পাঠালেন শ্রীলঙ্কার মধ্যে, পৃথিবীর 2 স্থানে 2 জনকে পাঠালেন। ফলে তারা একসময় যা মিলিত হলো এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যে দোয়াটা আমরাও পড়ি, এটা ছিল আদম আলাইহিস সালামের কথা। তিনি আল্লাহর কাছে বলছিলেন, ক্বালা, তিনি বললেন, রব্বানা, হে আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, নিজেদের নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি এখন ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আপনি যদি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই কথাগুলো বলে বলে যখন দোয়া করলেন, আমরা জানি বিভিন্ন তাফসিরের মধ্যে, ইতিহাসের বিভিন্ন কিতাবের মধ্যে, এমনকি আল বিদায়া নেহার মধ্যে এসেছে যে তাদের দোয়া কয়েক বছর পরে, 200 বছর, 400 বছর, বিভিন্ন মতামত আছে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন। এ কথাকে আপনারা বুঝতে পারছেন? অর্থাৎ আদম আর হাওয়া ভুল করার পরে ক্ষমা চাইলেন কার কাছে? আর ইবলিস ভুল করার পরে ক্ষমা চাইছে। দুনিয়ার মধ্যে আমরা যারা বসবাস করি, আমাদের ভুল আছে না নাই? আমাদের জীবনে গুনাহ আছে না নাই? এখন এই গুনাহ থেকে যদি তাওবা করি
তাহলে হবে আদম আলাইসাল্লামের বৈশিষ্ট্য। আর যদি ভুল করছি, গুনাহ করছি, এরপরে তাওবা না করি, তাহলে হবে ইবলিসের বৈশিষ্ট্য। আমরা কার বৈশিষ্ট্য গ্রহণ করব? আদম আলাইসাল্লামের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ তাওবা করার তৌফিক দান করুক। আমরা বলছি আমিন।